জলেতে চিনিটা দিয়ে দিতে হবে, পরিমাণ মতো চিনি অ্যাড করে দিতে হবে গুড় পিঠে করার জন্য। শুধু গুড় দিয়ে করলেও হয়, বা চিনি দিয়ে গুড় দিয়ে মিশিয়ে করলে সেটা বেশি ভালো হয় খেতে। পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। এবার অল্প খেজুর গুড় অ্যাড করে দিতে হবে। গুড়টা একটু ভেঙে খেজুর গুড়টা দিয়ে দিতে হবে। এটা আখের গুড় দিয়েও করা যায় পুরোটাই, শুধু আখের গুড় দিয়ে, মানে এখানে চিনি এবং খেজুর গুড় দিয়ে করা হচ্ছে, কারণ এতে টেস্ট আরও বেশি ভালো হবে, তাই জন্য এটা খেজুর গুড় আর চিনি দিয়ে করা হচ্ছে। এটা অন করে এটা একটু কুসুম কুসুম গরম করে নিতে হবে। গুড়টা একটু গলে যাবে আর জলটা যদি একটু কুসুম কুসুম গরম হয়ে যায়, তবে এতে মানে ডোটা ব্যাটারটা তৈরি করতে হবে কুসুম কুসুম গরম জলে, এতে করে ভালো হবে জিনিসটা। আগে থেকে ভিজিয়ে রাখা সুজিটা অ্যাড করে দিলাম, এটাও ভালোভাবে সাথে মিশিয়ে নিতে হবে। এবার এতে মৌরিগুলো বেছে রাখা অ্যাড করে দিতে হবে। হাফ পা মতো ময়দা দিয়ে দিতে হবে, অল্প একটু ময়দা দিয়ে দিতে হবে। এটা সেদ্ধ চালের গুঁড়ি অ্যাড করে দিতে হবে। সেদ্ধ চালটা গুঁড়িয়ে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম অল্প পরিমাণে। চালের গুঁড়ি অ্যাড করে দিতে হবে, কিছুটা পরিমাণ আলো চালের গুঁড়ি। এবার কিছুটা পরিমাণ আটা দিয়ে দিতে হবে। এক মুঠো করে আটা, গুঁড়ি, সব রকম ময়দা, আলো চাল, সেদ্ধ চাল সবই দিতে হবে অল্প অল্প করে, দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করতে হবে। গুড় পিঠের গোলাটাকে ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ক্লাম্পস না থাকে। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, এটাকে ভালো করে ফাটাতে হবে এরমভাবে। দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এরম থাকবে, এতটা পাতলা। ভালো করে কনসিস্টেন্সি দেখে নিন, এরম থাকবে পাতলা। এটা একটু ফাটানো হবে, তত ভালো ফুলবে গুড় পিঠেগুলো, তাই জন্য ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এবার একটু ফাটিয়ে নিয়ে কড়াইয়ে তেলটা গরম করতে দেওয়া আছে, এবার ছেড়ে দিতে হবে। হাতায় একটু একটু অল্প অল্প নিয়ে গরমভাবে ছেড়ে দিতে হবে। এবার উপর থেকে তেলটা একটু এরমভাবে নেড়ে নেড়ে আস্তে আস্তে করতে হবে, তবে জিনিসটা খুব সুন্দরভাবে চলবে। এই পিঠেও কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন। এবার তেলটাকে ভালোভাবে এই ছাঁকনির মধ্যে ভালোভাবে চষে নিয়ে এবার তুলে নিতে হবে, তেলটা ভালোভাবে ছড়িয়ে নিয়ে তুলে নিতে হবে। কি সুন্দর দেখুন লাল লাল খেজুর গুড়ের নরম তুলতুলে গুড়ের পিঠা একদম রেডি। খেজুর গুড়ের পিঠে দারুণ খেতে লাগে এগুলো, একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। সব রকম উপকরণ ঠিকঠাকভাবে দিয়ে এটা করতে হবে। পিঠের সময় অবশ্যই এই পিঠে ট্রাই করে দেখবেন, সবারই খুবই ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।